আমরা এখন দেখব আমরা কিভাবে পিডিএফ কে মার্জ, স্প্লিট, দেন পিডিএফ কে এডিট করতে পারি, আর আমরা পিডিএফ এ বিভিন্ন মডিফিকেশন করতে পারি, তাও একদম ফ্রি। তো আমরা আমরা যদি কোনো একটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করে যদি সিম্পলি আমরা লিখি যে মার্জ পিডিএফ, এখানে আমাদের আই লাভ পিডিএফ আছে, যদিও এটা টোটালি ফ্রি, বাট এটাতে আমাদের ইন্টারনেট লাগে। যদি সাপোজ আমাদের ইন্টারনেট কানেকশনটা কোনো সময় কোনো এক সময় না থাকে, আমি কিন্তু এটা ফ্রিলি ইউজ করতে পারবো না। এছাড়াও আমাদের অনেক পিডিএফ মার্জের সাইট আছে যেগুলো আমাদের কাছে পিডিএফ মার্জ করার বদলে আমাদের কাছে টাকা চাই, তাই না? তো আমরা চাই সম্পূর্ণ কাজটা ফ্রি করতে। তো এটা, তো ওই কাজটা আমরা কেমনে করব? ওই কাজটা করার জন্য আমরা যে কাজটা করব, আমরা পিডিএফ ক্রাফট নামে একটা টুল ইউজ করব, পিডিএফ ক্রাফট, যেটা ফ্রিলি আমাদের যে আই লাভ পিডিএফ নামে যে আমাদের ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা, এটা তো আমাদের পিডিএফ এর উপর অনেক অপারেশন করতে দেয়, তাই না? এই এই বাঞ্চ অফ এতগুলো অপারেশন আমরা পিডিএফ এর উপর করতে পারি। তো কেমন হয় আমরা এই সব অপারেশন যদি ফ্রিলি করতে পারতাম, ভালো হতো না? অবশ্যই ভালো হতো। তো আমরা এটা যদিও ফ্রি, 100% ফ্রি, বাট এটাতে আমাদের ইন্টারনেট কানেকশন লাগে। বাট আমি চাচ্ছি যে না, আমি ইন্টারনেট কানেকশনটা যে আমার নাও থাকে, তার জন্য আমি ফিচারগুলো ইউজ করতে পারি। ওই জন্য আমরা পিডিএফ ক্রাফট ইউজ করব। এটা একদম ওপেন সোর্স একটা প্রজেক্ট। তো এটা আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করব। তো পিডিএফ ক্রাফটের এই গিটহাব লিঙ্কে প্রেস করার পরে আমরা সিম্পলি এই জায়গায় আসবো, রিলিজেসের এইখানে আসবো। আসার পরে এই রিলিজেস বাটনে ক্লিক করব। এখানে আমাদের অনেক ইনস্ট্রাকশন দেবে যে ডাউনলোড করো এটা, জিপ করার পরে এই জিপ ফাইলটা ডাউনলোড করো, দেন এটাকে এক্সট্রাক্ট করো, দেন এক্সট্রাক্ট করার পরে আমাদের এই বাঞ্চ অফ কিছু কমান্ড আমাদের রান করতে হবে। রান করলে আমরা এই লোকাল হোস্ট 8080 এই লিঙ্ক থেকে আমরা কি করতে পারি, আমাদের পিডিএফ ক্রাফটটাকে ওপেন করতে পারি একদম অফলাইনে। সো এখানে আমাদের জিপ ফাইলটা আছে। আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে অ্যাসেট যে সেকশনটা আছে, এখানে কিন্তু আমাদের পিডিএফ ক্রাফট ডট জিপ ফাইলটা আছে। যে ফার্স্টেই বলছিল এই জিপ ফাইলটাকে ডাউনলোড করো, দেন এটাকে এক্সট্রাক্ট করো। তো আমার এই ফাইলটা ডাউনলোড করা আছে। আমি যদি আমার ফাইল সেকশনে যাই, দেখবো যে আমি এখানে একটু লিখি এই যে পিডিএফ ক্রাফট, এটাকে আমি ডাউনলোড করে রাখছি। ডাউনলোড করার পরে সিম্পলি জাস্ট আমরা এটাকে এক্সট্রাক্ট করব। তো আমার এক্সট্রাক্টও করা আছে। আমি যদি একটু যাই, এই পিডিএফ ক্রাফট, আমার এই ফাইলটা কিন্তু এক্সট্রাক্টও করা আছে। তার মানে আমি কি করছি, আমি জিপ ফাইলটাকে ডাউনলোড করছি, ডাউনলোড করে এক্সট্রাক্ট করছি, এক্সট্রাক্ট করার পরে আমার এই ফাইলগুলো চলে আসছে। এখন একটু খেয়াল করো, আমার এখানে কিন্তু এই প্রোগ্রামটাকে রান করার জন্য আমার এই জিনিসগুলো করা লাগবে। এখন এইটা করার জন্য কিন্তু আমাদের পাইথন লাগে, ইউজিং পাইথন। তো এই জন্য আমরা কী করবো, আমরা পাইথন ইনস্টল করব। পাইথন লিখবো গুগলে, লিখলে আমাদের এখানে পাইথনের ব্লা জিনিস চলে আসবে। ডাউনলোডসে ক্লিক করব। ক্লিক করে সিম্পলি এখান থেকে আমি পাইথন ইনস্টল ম্যানেজার এটা ডাউনলোড করতে পারি। আর আমরা নিচে থেকে এখানে সরাসরি কোনো একটা পাইথনের ভার্সনে করে প্রেস করে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আমরা কিন্তু ইজিলি পাইথনটাকে এই যে ডাউনলোড করে নিতে পারবো। এখানে আমাদের উইন্ডোজ ইনস্টলার আছে, 32 বিট, 64 বিট, ARM, আর আমরা পাইথন ইনস্টল ম্যানেজার থেকে ইনস্টল করে নিতে পারবো। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট একটা জিনিস চেক করব। আমরা কমান্ড প্রম্পটে যাব। তো সিএমডিতে যাওয়ার পরে আমরা জাস্ট লিখব পাইথন। ইনস্টল করার পরে কিন্তু এটা ভার্সন ক্লিক করলে এখানে আমাদের পাইথনের ভার্সনটা লেখা চলে আসছে। পাইথন যদি আমাদের সাকসেসফুলি ইনস্টল হয় তখনই আমাদের এইটা চলে আসবে, না ছাড়া আমাদের এখানে ইরোড দিবে। কিন্তু আমার পাইথনটা ইনস্টল করা আছে, ইনস্টল করা আমি তো মাত্রই বললাম, ইনস্টল করার কোনো প্যারা না। জাস্ট ডাউনলোড সেকশন আছে, জাস্ট আমার পাইথনটাকে ইনস্টল করে ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেব। আমার ডাউনলোডও করা আছে পাইথনটা। আমি এখানে একটু লিখি যে পাইথন পাইথন ম্যানেজার। তো আমি সিম্পলি এটাকে ইনস্টল করছি। ইনস্টল করার পরে জাস্ট আমরা সিএমডিতে যাব, তারপর লিখবো পাইথন মাইনাস ভার্সন। তারপর আমি যেটা দেখাইলাম এই যে এখানে এমন চলে আসবে, পাইথনের ভার্সন লেখা চলে আসবে। এইটা হওয়ার পরে আমরা যে কাজটা করব তা হলো, আমরা আমাদের এই পিডিএফ ক্রাফটটা, এই জিপ ফাইলটাকে যে এক্সট্রাক্ট করছিলাম, ওই এক্সট্রাক্ট করা ফাইলে যাব। যাওয়ার পরে এইখানে আসার পরে আমরা এই যে এই সেকশনে প্রেস করব। এখানে প্রেস করার পরে আমরা জাস্ট লিখবো সিএমডি।
লিখে এন্টার করব। এটা আমাদের সিএমডিটাকে কিন্তু ওপেন করে দেবে। ওপেন করার পরে আমি কি করব, আমি করব হইলো আমি সিম্পলি এটাকে কপি করব, কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে দেখো এখানে কিন্তু আমাদের সার্ভিং এইচটিটিপি অন পোর্ট এত এই লেখাটা চলে আসছে। এই লেখাটা আসার পরে আমি কি করব, আমাদের যে গিটে যে আমাদের এই যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটাকে কপি করব। কপি করার পরে আমরা সিম্পলি আমাদের যে কোনো একটা ব্রাউজারে যে লিঙ্কটাকে পেস্ট করে দেবো, দেন এন্টার প্রেস করব। এখানে কিন্তু আমাদের পিডিএফ ক্রাফট নামে একটা ওয়েবসাইট চলে আসছে। আমাদের আই লাভ পিডিএফ যেমন ছিল, যেখানে মার্জ, স্প্লিট, কম্প্রেস, পিডিএফ টু ওয়ার্ড, কিন্তু এরকম আমাদের অনেকগুলো ফিচার চলে আসছে। তো আমরা মার্জ করতে পারবো, স্প্লিট করতে পারবো, এক্সট্রাক্ট করতে পারবো, ডিলিট করতে পারবো। এছাড়া আরও অনেক অনেক টুল আছে এখানে আমাদের। দেখছো আমরা কতগুলো অপারেশন করতে পারবো, আমরা অনেকগুলো অপারেশন করতে পারবো। তো এইটার জন্য কিন্তু আমাদের ইন্টারনেটের দরকার নেই। সাপোজ আমার যদি আমি যদি এখন ওয়াইফাইটা অফও করি, আমি এগুলো দেখাই। সাপোজ ধরো আমার ওয়াইফাইটা আমি অফ করলাম, অফ, ওয়াইফাই অফ। অফ করার পরে সাপোজ আমি আই লাভ পিডিএফে গেলাম, আমি ধরো মার্চ করবো পিডিএফ। আমাদের এখানে কী লেখা চলে আসছে, প্রেস স্পেস টু প্লে, ইন্টারনেট কানেকশন নাই, ব্লা ব্লা ব্লা, হাবিজাবি হ্যান ত্যান। বাট এই সেম কাজটা যদি আমি কিন্তু ইন্টারনেট এখনও অফ, এখন যদি খেয়াল করো এখনও কিন্তু অফ। আমি যদি এই সেম কাজটা যদি আমি এইখানে করি, সাপোজ ধরো আমি এডিট করবো পিডিএফ, চাপ দিলাম, আমাদের কিন্তু চলে আসছে। আমি ব্যাক গেলাম, ধরো আমি এডিট করবো না, আমি ধরো অন্য কাজ করব, এখানে আসলাম, আচ্ছা এইখানেই আছে, হোমে আসলাম, আসার পরে ধরো মার্চ পিডিএফ করবো। এখানে কিন্তু আমাদের মার্চ পিডিএফের অপশনে কিন্তু চলে আসছে। মানে কি, এখানে কিন্তু আমাদের ইন্টারনেট লাগতেছে না, আমি কিন্তু ইন্টারনেট ছাড়াই কিন্তু এটাকে ইউজ করতে পারতেছি, এবং এটা একদম ফ্রি। আমি একটু মার্চ করে দেখাই। আচ্ছা মার্চ এটা করে দেখানো লাগবে না, তোমরা ইজিলি পারবা। জাস্ট মাল্টিপল ফাইল সিলেক্ট করবে, এখান থেকে সিলেক্ট করে ওকে প্রেস করলে কিন্তু মার্চ হয়ে যাবে। তুমি একটা দেখাই, সাপোজ ধরো আমি এই দুটো ফাইলকে সিলেক্ট করলাম, ওপেনে প্রেস করলাম, এখানে কিন্তু আমাদের দুইটা ফাইল চলে আসছে। সাপোজ আমি চাই যে আমার এটা ফার্স্টে আসবে, এটা সেকেন্ডে আসবে, বাট না, আমি চাই হচ্ছে মানে এইটা আগে চলে আসবে, এটা পরে। আমি কিন্তু এইটাকে ওরিয়েন্টেশনে চেঞ্জ করতে পারি। দেন আর কিছু করা লাগবে না, সিম্পলি জাস্ট আমরা মার্চ পিডিএফে চাপ দেবো, ডাউনলোড চলে যাবে, ডাউনলোডে চাপ দিলাম, মানে ডাউনলোড হয়ে গেছে, আমার পিডিএফ কিন্তু মার্চ আকারে চলে আসছে এইভাবে। তো এইভাবে আমরা কিন্তু ইজিলি কাজগুলো করতে পারবো। আমার কিন্তু ইন্টারনেট এখনও অফ, আমি এখন জাস্ট ইন্টারনেটটাকে অন করে নিই একটু। তো আই হোপ সবাই বুঝতে পারছো যে কীভাবে কী করা লাগবে। এটা একদম ইজি।